আমরা নতুনরা আসছি, আমরা চাই নতুনরা আসুক। এক সাকিব খান দিয়ে তো ইন্ডাস্ট্রি চলবে না। অ্যাকচুয়ালি আসলে মান্না ভাইয়ের যোগটা ছিল একটু ডিফারেন্ট। মান্না ভাইরা বা রুবেল ভাই সোহেলরা যখন ছিলেন, আমাদের রাজ্জাক স্যার যখন ছিলেন, তাদের হিসাবটা একটু আলাদা আলাদা ছিল বলতে কি তারা, আমার শোনা যেটা বা আমি কিছুটা টাইম রাজ্জাক সাহেবের সাথে ছিলাম, কারণ আমাদের চ্যানেলের কিছু প্রোডাকশন ছিল, ওখানে আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করতাম। তো রাজ্জাক স্যারের একটা ইয়া ছিল যে সিনেমা হচ্ছে না কেন, বা সিনেমা কে কে করতেছে বা কী কী সমস্যা আছে এগুলো সলভ করা। মান্না ভাই কী করতো, 5জন ডিরেক্টর আছে, আচ্ছা কে বসে আছে, মনে করেন উনি বসে আছে, তাহলে ওনাকে এই সিনেমাটা দিয়ে দেন। আচ্ছা একটা ইউনিট আউটডোরে গেছে, তাদের যে কোনো সমস্যা হয়েছে, কী সমস্যা হয়েছে, আচ্ছা রুবেল ভাই কী করলো, তো কী সমস্যা, এই সমস্যা আছে, ঠিক আছে আমি অ্যামাউন্টটা দিচ্ছি, তোর কাজ সেরে চলে আসে। আগের দিনে কিন্তু এইটা ছিল যে একটা লোক শুটিংয়ে গেছে, তাকে হেল্প করে নিয়ে আসো, কারণ টাকা কনফার্ম ফিডব্যাক আসতেছে। আর কাকরাইল পাড়ায় গেলে সিনেমা রিলিজ দিলে টাকা যার যেটাতে নিয়ে নিতে পারতো, ঠিক আছে, খসরু ভাইরা তাকে অনেকে হেল্প করতে পারতো। যেরকম আমি রিসেন্টলি আরেকটা নতুন সিনেমা শুরু করব, তো আমার একটু ফাইন্যান্সিয়াল ঝামেলা আছে, তো যে কোনো কয়েকজনই আমাকে বললো যে তুমি খসরু ভাইয়ের কাছে যাও, খসরু ভাই গেলে সমাধান করে দিও। এটা কেন বলছো জানেন, খসরু ভাই এটা করতো, যে একটা লোক ফাইসে গেছে বা আটকায় গেছে, খসরু ভাইয়ের কাছে গেলে খসরু ভাই ও হেল্পটা করতো, যে নিয়ে যাও, তোমার কত লাগবে এটা নিয়ে যাও, তুমি আমাকে পরে ফিডব্যাকটা দিয়ে দিও। এটা কেন বলছে আমাকে, অবশ্যই খসরু ভাই এটা করছে, বা রুবেল ভাই এটা করতো, সোহেল রানা ভাই এটা করতো, বা মান্না ভাই এটা করতো, আদার্স যারা ছিল আর অনেকেই ছিল তো ইন্ডাস্ট্রিতে। তো সেই জায়গা থেকে আরেকটা প্রশ্ন হলো যে সাকিব ভাইকে নিয়ে করা। আমার হাতে রিসেন্টলি একটা গল্প আছে, এটা আমাদের সাংবাদিক ইমরুল শাহিদ ভাইয়ের গল্প। উনি গল্পটা সাকিব খানকে বেস করেই লিখছিলেন, সেই গল্পটা আমাকে দিছে আমার করার জন্য। যদি আমি এই গল্পতে সাকিব খানকে নিব না, আমি অন্য আর্টিস্ট খুঁজতেছি, বিকল্প খুঁজতেছি, তাকে নিয়ে না, আমার ওই রকম ফাইন্যান্সারি মুহূর্তে আমার কাছে নাই, আর ওই বাজেটে আমি করতে পারবো না। আর আমার এখনকার যে ইয়াতে পরিপ্রেক্ষিতে সাকিব ভাই গল্প করবে না, কেন করবে না, কারণ এটা টোটালি আমার দেশীয় গল্প, পুরো শ্যুটটা আমার দেশে করতে হবে, সেজন্য হয়তো বা নাও করতে পারে। তো সেই জায়গা থেকে আমি এখন বিকল্প অন্য কাউকে চিন্তা করতেছি, দেখি বেটার যে হয় তা কি করবো। আর আরেকটা বিষয় হলো, আমরা নতুনরা আসছি, আমরা চাই নতুনরা আসুক। এক সাকিব খান দিয়ে তো ইন্ডাস্ট্রি চলবে না। সাকিব খানের পরে আসলে এখন আমরা খুঁজে পাচ্ছি না, যেরকম আমি নতুন সিনেমা শুরু করবো, নায়িকা খুঁজে পাচ্ছি না। যাকেই ফোন দিই সে দেশের বাহিরে, যাকেই ফোন দিই সে দেশের বাহিরে, বা নানান সমস্যা ক্রাইসিসে আছে। তো সেই জায়গায় আবার আমার সেটা যদিও নায়িকা আছে, যেহেতু ওনাকে নিয়ে আমি একটা সিনেমা করছি, আর একটা সিনেমা প্ল্যান করতেছি যে আরেকটা করবো। সব ছবি যদি আমি ওনাকে নিয়েই করি, তাহলে সবাই বলবো যে হ্যাঁ, ও তো ববির ছাড়া কিছু বুঝে না, আর বাইরে কাজ করবে না। না, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। বা আমরা যেরকম আজকে আমার কোরিওগ্রাফার হাবিবের সাথে কথা বললাম, যে উনি একটা নায়িকা দেখাইলো যে এই মেয়েটা নতুন কাজ করতেছে ভালো। আমি ঠিক আছে তাহলে দেখেন, আমি তাহলে আমার সিনেমায় কাজ করবো। আমরা নতুন খুঁজতেছি, নতুন মুখ খুঁজতেছি। আসলে শুধু আমরা না, আমার ফিল্ম ইন্ডাস্ট্রি বা আমাদের এমডি সাহেবের একটা সাক্ষাৎকার আছে, আপনারা দেখবেন, তারা নতুন মুখের সন্ধানে একটা করার চেষ্টা করতেছে। পরিচালক সমিতি, আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতি, তারাও নতুন মুখের সন্ধানে একটা প্রোগ্রাম করার চিন্তা করতেছে। তো আমরা চাই নতুনরা আসুক, নতুনদেরকে একটা সুযোগ দেই। দাঁড়াবে তো, মান্না ভাই তো একসময় নতুন ছিল, সাকিব খান কত স্ট্রাগল করে আসছে, এটা হাজার হাজার সাক্ষাৎকার আছে বা ইন্ডাস্ট্রি সবাই জানে। তো সেই জায়গা থেকে আসুক, আবার নতুন এক জায়গা দেখি আমরা কি করতে পারি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।